যেভাবে গুন্ডামি চলেছে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তার জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে জড়িত এমব্লেম ভেঙে দেওয়া হয়। সেই এমব্লেম আজকে মেরামত করা হয়, তারপর পুনরায় প্রতিস্থাপন করা হয়। দেখছেন সেই ছবি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই এমব্লেমই গতকাল একেবারে যেভাবে গুন্ডামি চলে, তাণ্ডব চলে, তার ফলে এমব্লেম ভেঙে দেওয়া হয়। একদিকে সেই ছবি দেখতে পাচ্ছেন, একেবারে এমব্লেমের উপর উঠে তাণ্ডব চালানো হয়েছে কিভাবে, তারপর সেই এমব্লেম মেরামতি করা হয় এবং প্রতিস্থাপন করা হয়। যাদবপুর ইউনিভার্সিটি এই যে এমব্লেম, এটা আমাদের অত্যন্ত গর্বের জায়গাতে। যাদবপুর ইউনিভার্সিটি এমব্লেম আমাদের গর্বের। আমি নিজে 35 বছর যাদবপুর ইউনিভার্সিটির শিক্ষকতা করেছি, 4 বছরের স্টুডেন্ট ছিলাম, বলে সেই জায়গাতে এটা অত্যন্ত গর্বের জায়গা যে যাদবপুর ইউনিভার্সিটি এমব্লেম আমাদের যেটা গর্বের জায়গা, সেটা আবার আমরা 4 নম্বর গেটে হচ্ছে পুনঃস্থাপন করতে পেরেছি। হ্যাঁ, এখানেও আছে, পুলিশে যে এফআইআর করেছে তাতে এখানে এই এমব্লেম ভাঙার ইস্যুটাও আছে। তো সেটা সেই এফআইআর আমরা যাদবপুর পুলিশ স্টেশনে করেছি। এবার সেই অনুযায়ী যা আর কি ব্যবস্থা হওয়ার, অবভিয়াসলি খুবই এটা অত্যন্ত খারাপ জিনিস। এটা আমাদের অত্যন্ত গর্বের জায়গা, কারণ এটা সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটি যেটা একটা এত বড় একটা তার একাডেমিক এক্সেলেন্স রয়েছে, তার কিন্তু সম্মানযুক্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। আমি তার সঞ্জয়বাবুর সঙ্গে কথা বলবো। সঞ্জয়বাবু, যাদবপুর বিশ্ববিদ্যালয় উৎকর্ষের কেন্দ্রবিন্দু, যেভাবে তাণ্ডব চললো, যার ফলে এমব্লেম ভেঙে দেওয়া হলো, এ তো ঐতিহ্যের উপর আঘাত। অবশ্যই, এবং আমার মনে হয় এরকম বিপর্যয় আমাদের জাতীয় জীবনের বিপর্যয় বলেই মনে করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু সর্বভারতীয় উৎকর্ষের কেন্দ্র না, শুধু এই নয় যে আজকে আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে শিক্ষার জন্য গৌরবের যে বিন্দুগুলো আছে তার মধ্যে যাদবপুর প্রধান এবং অন্যতম, কারণ আইআইটি, আইএসআই, আইআইএম সবই কেন্দ্রীয় সরকার পরিচালিত। যাদবপুর একমাত্র রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয় এবং যা দেশে সমস্ত মানুষের গর্ব গৌরবের বিন্দু। সেখানে এমব্লেম ভেঙে দেওয়াকে শুধু মনে করবেন না যে একটা লোগো ভেঙে গেল বা একটা চিহ্ন ভেঙে গেল। আসলে এই এমব্লেমটা একটা সময়ের চিহ্ন। যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল কীভাবে, যারা এটা ভুলে গেছে। আসলে একটা যৌথ বিস্তৃতিতে আমাদের জাতি ভুগছে, অসুস্থ। কারা ভেঙেছে, কি ভেঙেছে, এর থেকে বড় ব্যাপার যে একদল দুর্বৃত্ত, উন্মত্ত এবং আমার ধারণা পাগল, মস্তিষ্ক বিকৃত, তারা যে যাদবপুরের এমব্লেম ভাঙলো, তারা জানে না যে এই প্রতিষ্ঠান স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবং অরবিন্দ ঘোষ তৈরি করেছিলেন। আমি রাজা সুবোধ মল্লিক বা তৎকালীন অন্যান্য বুদ্ধিজীবীর কথা বলছি না, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এর সঙ্গে জড়িত ছিলেন। এবং সবচেয়ে বড় কথা, যেই বিশ্ববিদ্যালয় বা এই শিক্ষাকেন্দ্র কিন্তু গড়ে উঠেছিল স্বদেশিয়ানার একটা প্রতীক হিসাবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী একটা বিকল্প শিক্ষার কেন্দ্র হয়েছিল, তেমনি এটা কারিগরি শিক্ষার ক্ষেত্রে একটা বিকল্পের সন্ধান দিচ্ছিল। আমাদের প্রবীণ অধ্যাপকরা দেখবেন সবাই বিলেত ফেরত না, তারা জার্মানি অথবা আমেরিকা ফেরত, যেমন ত্রিগুণা সেন, গোপাল সেন, এরা, হীরালাল রায়। তো এই যে আমরা একটা বিকল্প পথের সন্ধান করেছিলাম, প্রকৃত স্বদেশী পথের সন্ধান করেছিলাম, আজকে যারা এটা ভেঙে দিচ্ছে, যারা ভারতীয়ত্ব নিয়ে এত গর্ব করে, তারা জানে ইতিহাস। এ তো সমূহ বিস্তৃতিরও একটা কালেকটিভ অ্যামনেশিয়া। এই কালেকটিভ অ্যামনেশিয়া এতই সীমাহীন যে তারা নিজেদের ইতিহাসকে ধ্বংস করতে উদ্যত হয়েছে। তারা আত্মভূক প্রাণী, নিজেকে ধ্বংস করে। এটা একটা জাতীয় বিষাদের মুহূর্ত। বিসর্জিত প্রতিমা যেন দশমী দিবসে সপ্তদিবানী শ্রীলঙ্কা কাদিলা বিষাদে এই যে প্রতীক চিহ্ন ভেঙে পড়ল। আচার্য নন্দলাল, যিনি আমাদের সংবিধানের চিত্রায়ন করেছিলেন, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক চিহ্নটি এঁকে দেন, তিনি ব্যক্তি হিসেবে কত গুরুত্বপূর্ণ তা জানি না, কিন্তু গান্ধীজি যে তাকে এত আস্থা রাখতেন, তার উপরে বিশ্বাস করতেন, জওহরলাল নেহরু আমাদের জাতীয় নেতৃত্ব, তার কারণ যে তিনি স্বদেশিয়ানার একটা মূর্ত প্রতীক ছিলেন, শুধু ওরিয়েন্টাল আর্টের দিক দিয়ে নয়, আমাদের ভারতের নবীন স্বপ্ন, নবীন সাধনাগুলোকে বাস্তবায়িত করার ক্ষেত্রে। এইটাকে আঘাত করা মানে ভারতের আত্মার ওপর আঘাত করা। এটা শুধু চিহ্ন না, আমি বারবার বলছি, এটা যদি চিহ্ন হয় তাহলে পরের দিন সেটা বানিয়ে নেওয়া যায়, নেওয়া হয়েছে, হবেও। কিন্তু যে জাতি এরকম আত্মবিস্তৃত, বাঙালির ইতিহাস নেই, বাঙালি আত্মবিস্তৃত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আক্ষেপ করতেন, কিন্তু কালকে যা হয়েছে তারপর আর বাঙালির ইতিহাস নিয়ে গৌরবের কোনো জায়গা রইল না। এই অপরাধ ক্ষমার অযোগ্য, এই অনুতাপ সীমানাহীন। আমি
অত্যন্ত অপরাধী বোধ করি যে আমি ওখানে 1969 সাল থেকে আছি, ছাত্র হিসেবে, অধ্যাপক হিসেবে, তারপরে অবসর নিয়েছি 2017 সালে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে এই জাতীয় পাপটি ঘটলো, এর দায়িত্ব তো আমার, এ তোমার, এ আমার পাপ। যেই জাতি আজ অধঃপতনের প্রান্তরেখায় এসে দাঁড়িয়েছে। ঋত্বিক ঘটক বলেছিলেন যে দেশটি ক্রমশ ইতরের দেশ হয়ে দাঁড়াচ্ছে, আর কোনো সৎ শিল্পীরই নিজের দেশকে ইতর বলে দেখানো অধার্মিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।